আসসালামু আলাইকুম, শুভেচ্ছা সহ আমন্ত্রণ জানাচ্ছি দেশের এবং দেশের বাইরের সকল দর্শক শ্রোতাকে চ্যানেল আই সংবাদ আয়োজক নিয়ে বার্তাপক্ষে রয়েছি আহমেদ মেহেদী হাসান। সংবাদের শুরুতেই চলুন জেনে নেওয়া যাক ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনাম। যে দেশ পৃথিবীকে নেতৃত্ব দেবে সেই ভাষার প্রতি সবাই ঝুঁকবে বললেন প্রধান উপদেষ্টা। ২১-এর চেতনায় সবাইকে উজ্জীবিত হওয়ার আহ্বান। কুয়েট অস্থিতিশীলতায় কোনো মহলের ইন্ধন রয়েছে কিনা খতিয়ে দেখছে প্রশাসন। শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের রাজনৈতিক সম্পৃক্ততা পেলে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি। সম্ভাবনা থাকলেও কমপ্লায়েন্সের অভাবে কমছে চামড়ার বৈশ্বিক বাজার। ফিনিশড লেদার রপ্তানি করতে পারলে বাজার দাঁড়াবে $10 বিলিয়ন। এবং আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে আজ মুখোমুখি ইংল্যান্ড অস্ট্রেলিয়া। আফগানিস্তানের বিপক্ষে বড় জয়ে মিশন শুরু সাউথ আফ্রিকা। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম প্রিয় দর্শক। এখনকার আয়োজন একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিমিং হচ্ছে। যাওয়া যাক বিস্তারিত সংবাদে। প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস বলেছেন, যে দেশ পৃথিবীকে নেতৃত্ব দেবে সে দেশের ভাষার দিকে সবাই ঝুঁকবে। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের অনুষ্ঠানে তিনি আরও বলেন, জাতি এগুলে ভাষাও এগোয়। চকম আলিথার রিপোর্ট। মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের 4 দিনব্যাপী অনুষ্ঠানের উদ্বোধনী মূল প্রবন্ধ উপস্থাপন করেন প্রফেসর সিরাজুল ইসলাম চৌধুরী। মাতৃভাষা আসলে মানুষের মানবিক সত্তারই জন্মগত অংশ। তাই দেখা যায় ধর্মান্তরিত হওয়াটা কষ্টসাধ্য বটে, কিন্তু ভাষান্তরিত হওয়াটা কঠিনতর। ধর্ম বদলালেও ভাষা বদলায় না। অনুষ্ঠানে লিঙ্গুইস্টিক অলিম্পিয়াড বিজয়ীদের সনদ প্রদান এবং আন্তর্জাতিক মাতৃভাষা জাতীয় ও আন্তর্জাতিক পদক প্রদান করা হয়। পুরস্কার প্রাপ্তদের সাথে ফটো সেশনের এক পর্যায়ে প্রধান উপদেষ্টা নিজে মাইক্রোফোন হাতে শিশুদের প্রতিক্রিয়া জানতে চান। মনে হলো যে তারা দুঃখ নিয়ে গেল, সেজন্য বললাম যে আবার আসো, তোমাদের ভাষায় বলে যাও। ভাষা আমার মায়ের মতো আপন। Спасибо, уважаемый главный советник. Спасибо. অতিথিদের বক্তৃতার পর প্রধান উপদেষ্টা বলেন, ২১-এর চেতনা আমাদের জীবনে অপরিসীম। জাতির মুক্তি সংগ্রামের ইতিহাসে ভাষা আন্দোলনের গুরুত্ব অপরিসীম। এই আন্দোলনের মধ্য দিয়ে একটা অসাম্প্রদায়িক গণতান্ত্রিক ভাষাভিত্তিক জাতিসত্তা গঠনের ভিত রচিত হয়েছে। জাতির উন্নয়নের সাথে ভাষার প্রভাব আছে বলে উল্লেখ করেন অধ্যাপক মোহাম্মদ ইউনুস। যে দেশ পৃথিবীতে নেতৃত্ব দেবে, পৃথিবী সে দেশের ভাষার দিকে ঝুঁকে পড়বে, এটাই নিয়ম। যে দেশের কিছু দেবার নেই, সে দেশের ভাষাতেও পৃথিবীর আগ্রহ নেই। জাতি এগুলে ভাষা এগোয়, ভাষার সম্মান বাড়ে। ২১-এর চেতনায় উজ্জীবিত হওয়ার আহ্বান জানান প্রধান উপদেষ্টা। চকর মালিথা, চ্যানেল আই, ঢাকা। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কুয়েটে অস্থিতিশীলতার জন্য কোনো মহলের ইন্ধন রয়েছে কিনা তা খতিয়ে দেখছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। চ্যানেল আইকে বিশেষ সাক্ষাৎকারে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ মাসুদ জানিয়েছেন, ছাত্রদের দাবির প্রতি সংহতি জানিয়ে কুয়েটে রাজনীতি নিষিদ্ধ করা হয়েছে। রাজনৈতিক সম্পৃক্ততা পেলে শিক্ষার্থীদের আজীবন বহিষ্কার এবং শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের চাকরিচ্যুত করা হবে বলেও জানান তিনি। শহীদুল্লাহ রাজু রিপোর্ট। 18 ফেব্রুয়ারি ছাত্রদলের সঙ্গে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয় খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। ছাত্রদলের সঙ্গে বিএনপির অঙ্গ সংগঠনের স্থানীয় নেতাকর্মীরা যোগ দিলে সংঘর্ষ ছড়িয়ে পড়ে নগরীর রেলগেট, তেলিগাতিসহ আশপাশের এলাকায়। সংঘর্ষে আহত হয় অর্ধশতাধিক শিক্ষার্থী। উদ্ভূত পরিস্থিতি নিয়ে চ্যানেল আইয়ের সঙ্গে কথা বলেন কুয়েটের উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ মাসুদ। তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের পরিবেশ শিক্ষার্থী বান্ধব করতে বদ্ধপরিকর বিশ্ববিদ্যালয় প্রশাসন।
বিশ্ববিদ্যালয়ের প্রাণ হচ্ছে আমার ছাত্ররা। আমার ছাত্ররা যদি না থাকে আমার কোনো অর্গানিক কাজ করবে না। এখন আমার সেই ছাত্ররাই চাচ্ছে না পলিটিক্স, সুতরাং আমার পলিটিক্স রাখার তো এখানে দরকার নেই। যদি হিডেন কোনো পলিটিক্স আমরা টের পাই, ডেফিনেটলি এটার জন্য অ্যাকশন নেব, অবশ্যই। আমরা এবার সিন্ডিকেটে সেই জিনিসটা স্পষ্ট করেছি যে কেউ যদি রাজনীতি করে তাহলে তার কি হবে, সে পানিশমেন্টটা। ছাত্ররা কেউ রাজনীতি করে, লেজুর ভিত্তিক রাজনীতি যেটা বলছি, এটা যদি করে তাহলে তার সর্বোচ্চ শাস্তি, তার এখানকার ছাত্রত্ব বাতিল হয়ে যাবে। যদি কোনো এমপ্লয়ি করে তাহলে তাকে আমরা চাকরি থেকে বরখাস্ত করে দেব সর্বোচ্চ, যদি প্রমাণিত হয় এগুলো। পরিস্থিতি অস্থিতিশীল করতে সুযোগ সন্ধানী মহল কাজ করছে বলেও অভিযোগ করেন উপাচার্য। এই ঘটনাটার পিছনে কারা জড়িত, কে দোষী, কে আমার ছাত্রদেরকে আঘাত করলো, আমার ছাত্ররাই করলো কিনা, বাহিরের কেউ করলো কিনা, এটাই করার জন্য আমরা এটা তদন্ত কমিটি করে দিয়েছি। আর ইন দ্য মিনটে আমরা একটা মামলাও করেছি, কারণ আমরা চাই এটা একটা স্বচ্ছ তদন্ত হয়ে স্বচ্ছ একটা বিচার হোক। কারণ একটা ক্যাম্পাস সুন্দরভাবে চলছিল আমার, এর ভিতরে কে অস্থির করে তুললো, এটার পিছনে কারা দায়ী। কুয়েটের সংঘর্ষের ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের ব্যর্থতা নাকচ করে উপাচার্য বলেন, শেষ পর্যন্ত শিক্ষার্থীদের মঙ্গলে কাজ করবেন তিনি। ছাত্ররা সবকিছু ভালোভাবে চালাচ্ছে। শহীদুল্লাহ রাজু, চ্যানেল আই, ঢাকা। সম্ভাবনা থাকলেও কমপ্লায়েন্সের অভাবে কমছে চামড়ার বৈশ্বিক বাজার। ধুঁকতে থাকা এই খাতের সম্ভাবনা কাজে লাগিয়ে অর্থনৈতিক সমৃদ্ধি অর্জনে চলছে টেকসই চামড়া খাত বিনির্মাণ শীর্ষক প্রকল্প। সংশ্লিষ্টরা বলছেন, দূষণ ও অব্যবস্থাপনা কাটিয়ে এলডব্লিউজির সনদ অর্জন করতে পারলে বিলিয়ন ডলারের বাজার সৃষ্টি হবে। প্রসাদ রানীর রিপোর্ট। পোশাক খাতের পর দেশের সবচেয়ে বড় সম্ভাবনাময় খাত চামড়া শিল্প। ৮ দশকের অধিক সময়ের বাস্তবতা বলছে ৮৫ বছরের পুরনো এই শিল্প চলছে ধুকে ধুকে। বিচিত্র সমস্যার ভারে জর্জরিত এই খাতে ৩ বছরে রপ্তানি কমেছে ২১ কোটি টাকা। এর বিপরীতে ৫ বছরে চামড়া শিল্পের কেমিক্যালের দাম বেড়েছে গড়ে ৩০ থেকে ৩৪% পর্যন্ত। বিশ্বের চামড়াজাত পণ্যের বড় বড় ব্র্যান্ডগুলো ইউরোপ ও আমেরিকার। এসব দেশের ক্রেতারা ট্যানারিগুলোর পরিবেশ ও ব্যবস্থাপনার উপর সর্বাধিক গুরুত্ব দেন, যার জন্য দরকার পড়ে লেদার ওয়ার্কিং গ্রুপের এলডব্লিউজি সনদ। এই সনদ না থাকায় বর্তমানে বাংলাদেশের বড় রপ্তানি বাজার চীন। তবে চীনের রপ্তানি আদেশও অস্থিতিশীল। চলতি অর্থবছরের জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত চামড়াসহ সকল ধরনের পণ্য সামগ্রীর রপ্তানি হয়েছে ৫৭,৯১,১২৪.৯৫ মার্কিন ডলার। বর্তমানে রপ্তানি আয়ে চামড়া ও চামড়াজাত পণ্যে বাংলাদেশের অবদান বৈশ্বিক বাজারের মাত্র ৩%। এক্ষেত্রে ট্যানারি ও ফুটওয়্যার সেক্টরের প্রতিষ্ঠানগুলো যাতে এলডব্লিউজির সনদ পেতে পারে সেজন্য সচেতনতা বৃদ্ধিতে চলছে বিল্ডিং এ সাস্টেইনেবল লেদার সেক্টর ইন বাংলাদেশ শীর্ষক প্রকল্প। এরই অংশ হিসেবে এলডব্লিউজি সনদ অর্জন ও রপ্তানি আয় বৃদ্ধিতে বিল্ডিং এ সাস্টেইনেবল লেদার সেক্টর ইন বাংলাদেশ প্রকল্পের আওতায় ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে কাজ করছে সলিডার সুইস, অসি ফাউন্ডেশন, সবুজের অভিযান ফাউন্ডেশন, গণস্বাস্থ্য কেন্দ্র এবং প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন। চামড়ার বৈশ্বিক বাজারের আকার $241 বিলিয়ন হলেও বাংলাদেশের অনুকূলে তা খুবই সামান্য। এই খাতের শিল্প সংশ্লিষ্টরা বলছেন, কমপ্লায়েন্স নিশ্চিত করে ফিনিশড লেদার রপ্তানি করতে পারলে বাজার দাঁড়াবে $10 বিলিয়ন। মোশাহিদ রনি, চ্যানেল আই, ঢাকা। এ পর্যায়ে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি। আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির মিশন শুরু করলো সাউথ আফ্রিকা। বি গ্রুপের ম্যাচে আফগানিস্তানকে 107 রানে হারিয়েছে প্রথম। আমন্ত্রণ আরও একবার চ্যানেল আই সংবাদে। জানাবো কৃষি সংবাদ।
নওগাঁর বদলগাছি উপজেলার তরুণ উদ্যোক্তা আহসান হাবিব ঝুট সুতা দিয়ে পাপোশ তৈরির কারখানা গড়ে তুলেছেন। পাশাপাশি তার প্রতিষ্ঠানে ৭৮ জন অসহায় দরিদ্র নারীর কর্মসংস্থানের মাধ্যমে সৃষ্টি করেছেন অনন্য দৃষ্টান্ত। নওগাঁ প্রতিনিধি ইমরুল কায়েসের পাঠানো তথ্য ও চিত্রে আল মুকসিদের রিপোর্ট। নওগাঁর বদলগাছি উপজেলার ভান্ডারপুর বাজারে ৫ বছর আগে তরুণ উদ্যোক্তা আহসান হাবিব ছোট আকারে গড়ে তোলেন পাপোশ তৈরির কারখানা। প্রাথমিকভাবে বাবা মা ও স্ত্রীকে নিয়ে এই কারখানা গড়ে তোলেন তিনি। শাওয়েল বাজার থেকে ঝুট নিয়ে বিশেষ রশি তৈরি করা হয়, আর এই রশি একটির সাথে আরেকটি সেলাইয়ের মাধ্যমে জোড়া লাগিয়ে বিভিন্ন আকৃতির পাপোশ তৈরি করা হচ্ছে। তার এই তৈরি করা পাপোশ ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী সহ দেশের বিভিন্ন জেলায় বিক্রি হয়। শুরু করেছিলাম অনলি 4 জন নিয়ে। আমার তখন বেতনভুক্ত কর্মচারী ছিল 4 জন, পাশাপাশি আমি, আমার মা, আমার বাবা, বড় বোন, আমার ওয়াইফ, সবার অক্লান্ত পরিশ্রমের ফসল হচ্ছে আজকের এই আলাস ট্রেডার্স। এই প্রতিষ্ঠানে বর্তমানে ৭৮ জন নারী কাজ করছেন। কারিগরি পর্যায়ে কিছু পুরুষ শ্রমিকও কাজ করছেন এখানে। প্রতিদিন ২৫০ থেকে ৩০০ টাকা মজুরি পান তারা। সংসারে একটু অসুবিধা হয়, আমি করতে পারি, ওই আমি এখানে কাজ করি। আমার স্বামী নেই, তারপরে আমি বেশ ভালো কাজ করি। এটা আমার পারিবারিক সংসার জীবন খুব ভালোভাবে চলে, এবং এখানে যত কর্মচারী আছে তারা সবাই যেটা মাসে পাই তাদের খুব সুন্দর মতো তাদের জীবন যেমন চলে। এই প্রতিষ্ঠানের সাফল্য দেখে এলাকায় এমন আরো ছোট ছোট প্রতিষ্ঠান গড়ে উঠেছে। রেজিস্ট্রেশন এবং প্রয়োজনীয় প্রশিক্ষণ সহ সার্বিক সহযোগিতা দেওয়ার কথা জানালেন স্থানীয় বিসিক কর্মকর্তা। এটা যদি এক্সপোর্ট কোয়ালিটি করা যায় সেক্ষেত্রে অবশ্যই এটা বিদেশের বাজারেও এটাকে ছড়িয়ে দেওয়া যাবে আর কি। সেক্ষেত্রে আরো বড় পরিসরে তারা কাজ করতে পারবে এবং বড় একটা কর্মসংস্থানের একটা সুযোগ থাকে। তরুণ উদ্যোক্তা আহসান হাবিবের প্রতিষ্ঠানে বর্তমানে প্রতিদিন প্রায় ২০০০ পাপোশ তৈরি হচ্ছে। আল মুকসিদ, চ্যানেল আই। দেখবেন প্রকৃতি সংবাদ। আন্দোলন ও প্রতিবাদের মুখে ব্যক্তির নামে বন্দোবস্ত বাতিলের বছর না পেরোতেই রংপুরের ঐতিহ্যবাহী শালমারা নদী ইজারা দিয়েছে প্রশাসন। নদীর পানি ব্যবহার এবং মাছ শিকার করতে না পারায় মুখোমুখি অবস্থানে জেলে, কৃষক সহ এলাকাবাসী ও ইজারাদাররা। বাস্তুতন্ত্র ও পরিবেশ প্রতিবেশ রক্ষার পাশাপাশি পরিস্থিতি নিয়ন্ত্রণে দ্রুত ইজারা বাতিলের দাবি স্থানীয়দের। তবে আইন মেনেই শালমারা নদী ইজারা দেওয়া হয়েছে বলছে প্রশাসন। এহসানুল হক শোভনের ভিডিও চিত্রে মেরিনা লাভলির রিপোর্ট। ২০২২ সালে মিঠাপুকুর উপজেলার শালমারাকে প্রবাহমান নদী উল্লেখ করে ৬ ব্যক্তির নামে দেয়া বন্দোবস্ত বাতিল করে জেলা প্রশাসন। সম্প্রতি রংপুর সফরে অন্তর্বর্তীকালীন সরকারের মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা বাণিজ্যিক কারণে জলমহল বরাদ্দ না দেওয়ার নির্দেশ দেন। যেখানে পানি আছে সেখানে এটা মৎস্যজীবীদেরকেই দিতে হবে, কারণ এটা জলাশয়গুলোকে দিয়ে বাণিজ্য করার জায়গা না। তবে স্থানীয়দের অভিযোগ, নিয়ম নীতি উপেক্ষা করেই প্রবাহমান নদীকে বদ্ধ জলাশয় দেখিয়ে শালমারার বিভিন্ন অংশ ইজারা দিয়েছে প্রশাসন। তারা মাছ ধরতে দেয় না, তারা লাল পতাকা লটকাইছে নদীতে। ডিসি সাহেব, ইউনো সাহেব, এসিলেন সাহেব, এরা কিভাবে এই নদীটা লিজ দিলে? কোনো ওই স্বার্থপরী মহলের সঙ্গে জন্য কোনো সংঘর্ষ হয় তাহলে ডিসিকে এবং ইউনোকে এবং এসিলেনকে এ দায় দায়িত্ব বহন করতে হবে বলে আমরা সবাই মনে করি। ইজারা বাতিল সহ জড়িতদের বিচারের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে শালমারা নদী সুরক্ষা কমিটি। শালমারা নদীকে সাধারণ জনতার জন্য উন্মুক্ত রাখা হোক। যে ডিসি, যে ইউনো, যে এসিলেন যুক্ত আছে, আমরা তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। তবে নীতিমালা অনুযায়ী শালমারা নদী ইজারা দেয়া হয়েছে দাবি প্রশাসনের। যেহেতু আমাদের সারাভুক্ত আছে, সেক্ষেত্রে আমাদের এটা দায়িত্ব লিজে যাওয়া। কারো কোনো এর মধ্যে অভিযোগ পাওয়া যাচ্ছে না। যদি অভিযোগ পাওয়া যায় সেক্ষেত্রে সারা থেকে আমরা এটা কর্তনের জন্য যে সুপারিশ বলেন বা আমাদের সার্ভে করার পর আমরা উদ্বোধন কর্তৃপক্ষকে সেক্ষেত্রে বলবো। ঘাঘট নদ থেকে উৎপন্ন হয়ে কাফরিকাল নদের সাথে মিলিত হয়েছে 22.5 কিলোমিটারের শালমারা নদী। বাস্তুতন্ত্র ও প্রাণ প্রকৃতি রক্ষায় ঐতিহ্যবাহী এই নদীর ইজারা বাতিলে দ্রুত ব্যবস্থা নেওয়ার আহ্বান পরিবেশবাদীদের। রংপুর থেকে মেরিনা লাভলি, চ্যানেল আই। জানাবো খেলার খবর। যে দেশ পৃথিবীকে নেতৃত্ব দেবে সেই ভাষার প্রতি সবাই ঝুঁকবে বললেন প্রধান উপদেষ্টা। ২১-এর চেতনায় সবাইকে উজ্জীবিত হওয়ার আহ্বান। কুয়েটে অস্থিতিশীলতায় কোনো মহলের ইন্ধন রয়েছে কিনা খতিয়ে দেখছে প্রশাসন। শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীদের রাজনৈতিক সম্পৃক্ততা পেলে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি।
সম্ভাবনা থাকলেও কমপ্লায়েন্সের অভাবে কমছে চামড়ার বৈশ্বিক বাজার। ফিনিশড লেদার রপ্তানি করতে পারলে বাজার দাঁড়াবে $10 বিলিয়ন। এবং আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে আজ মুখোমুখি ইংল্যান্ড অস্ট্রেলিয়া। আফগানিস্তানের বিপক্ষে বড় জয়ে মিশন শুরু সাউথ আফ্রিকার। প্রিয় দর্শক, চ্যানেলের সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন চ্যানেল ionline.com এ যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর সাথে। এর সাথে শেষ করছি এখনকার সংবাদ আয়োজন। সংবাদে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সংবাদ টিমের সবার পক্ষ থেকে আপনাদের আবার শুভেচ্ছা।